এই তিন জিনিস যে ব্যক্তি তার অন্তর, কান এবং চোখ, শহীদ মানে হলো উপস্থিত আর কি, নিজে তো উপস্থিত মানে হলো উনি চোখে দেখতেছে। তো এই চোখ, কান এবং দিল, এই তিন জিনিস যে একত্র করে, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছেই, আছেই আছে। শর্ত হলো এই তিনটে একসাথ করতে হবে, এই তিনটে একসাথ করতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা হলো নেক কাজ কিংবা গুনার কাজ, ভালো জিনিসের অর্জন কিংবা মন্দ অর্জন, উভয়টার ক্ষেত্রে মানব দেহে এই তিন অঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিনিয়ত ভালো কিংবা মন্দ অগণিত জিনিস আমরা কানে শুনতেছি, চোখে দেখতেছি, হৃদয়ে লালন করতেছি, এটাকে ধারণ করছি অন্তরে। তাহলে ভালো কাজের হোক মন্দ কাজের হোক, এই জন্য এই তিন অঙ্গের ব্যাপারে যত্নবান হওয়া, এই তিন অঙ্গকে একত্র করা নেক কাজের ক্ষেত্রে এটা যেমন জরুরি, গুনার কাজের ক্ষেত্রে এই তিন অঙ্গকেই বিরত রাখার চেষ্টা করা এটা জরুরি। কোরআনুল কারীমের থেকে আরো দেখেন এই তিন অঙ্গের ব্যাপারে একসাথে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে আলাদা বলছে, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর এই তিনটি আলাদাভাবে তিনটিকেই কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির এই তিন অঙ্গকেই আলাদা জিজ্ঞেস করবে। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি কি ভাবছে। এজন্য দেখবেন একজন মানুষ নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, অবশ্যই সে কানে শুনতেছে আওয়াজগুলো, চোখে দেখতেছে এবং এইটাই তার হৃদয়ের মধ্যে চলতেছে। তাহলে একই সাথে এই গুনার ক্ষেত্রে তার এই তিন অঙ্গ কার্যকর। বিষয়টা কোনো এমন না যে আমি এনে বসে বসে মোবাইলে নাচ দেখতেছি আর ভিতরে ভিতরে জিকির করতেছি, এমন কোনোদিনও সম্ভব এটা বলেন? বোঝা গেল একই মুহূর্তে এই তিন অঙ্গ গুনার কাজেই ব্যবহার হইতেছে, গুনার কাজে ব্যবহার। আবার আলহামদুলিল্লাহ এখন আমরা এখানে বসছি, এখন আমরা যদি কানে শুনি, চোখে দেখছি, তো অন্তরও এটাই ধারণা করছি যেটা এখন হচ্ছে, বলা হইতেছে। তাইলে নেক কাজের ক্ষেত্রেও এই তিন অঙ্গ আলাদাভাবে কার্যকর, একসাথ হয়, গুনার ক্ষেত্রেও একসাথ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে এই তিন অঙ্গের ব্যাপারে বিশেষ যত্নবান হওয়া। এই জন্য আলাদা আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন বান্দা তোমাদেরকে জিজ্ঞেস করব, কান, চোখ এবং কি অন্তর। এইখানে দেখেন আমি যেই সূরা মুলক 29 নম্বর পারা, এর নাম 29 নম্বর পারা 67 নম্বর সূরা মুলক, এই সূরাটার নাম। আলহামদুলিল্লাহ ন্যূনতম কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক আছে এই সূরার নামটা সবাই জানে। কোরআনুল কারীমের প্রসিদ্ধ যে কয়টা সূরা ব্যাপক তেলাওয়াত হয়, ব্যাপক আমল হয়, এর মধ্যে একটা সূরা এটা, সূরা মুলক। তো এই সূরার মধ্যে এই সূরার 6টা আয়াত আমি পড়ছি, 6, 7, 8, 9, 10, 11, মাঝখানের এই 6টি আয়াত পড়ছি। ছোট্ট সূরাটার মধ্যে মোট 30টা আয়াত। তো এখানে একটা আয়াত আছে 23 নম্বর আয়াত এই সূরাতে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। দেখছেন, কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন তিনি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে কান, চোখ এবং অন্তর দিয়েছেন, অথচ কালিলাম মা তাশকুরুন, তোমরা অল্প সংখ্যক সেই রবের কৃতজ্ঞতা করছো। আল্লাহর শুকর আদায় করতেছ এই কানে, এই চোখে, এই হৃদয়ে, এই পৃথিবীর জীবনের 60 বছরের সব কিছু অর্জন করলা, কত কিছু শুনলা, কত কিছু দেখলা, আমার দেওয়া চোখেই তো বাংলা, আমার দেওয়া কানেই তো, আমার দেওয়া দিলেই তো কত ভাবনা, কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছা, কত কিছু মানুষের মুখের উচ্চারণের চাইতে মানুষের হৃদয়ের মধ্যে কথা জমা আছে অনেক।
অনেক কথা মানুষ বলে, আরো হৃদয়ে অনেক কথা আছে ভাই, সব বলতে পারছি না। মনে বহু কথা জমা আছে, বুকের মধ্যে অনেক ঝড় আছে। ওই 24-এর আন্দোলনের সময় এই নওজোয়ান ছেলেরা যারা, তারা মানে বৈষম্য জুলুমের শিকার হইতে হইতে শেষ পর্যন্ত মজলুম সব একত্র হয়ে গেছিল আর কি। বেশি জুলুম সইতে সইতে অনেক মজলুম একত্র হওয়াতেই জালেম ভাগছে, বুঝছেন? তো ওই সময় একটা স্লোগান আছে তাদের, যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, নাকি? এটা এদের স্লোগান ছিল, মানে অনেক সুন্দর কথা। অর্থাৎ ভিতরে অনেক ঝড় তুফান আছে, হৃদয়ে অনেক ব্যথা আছে, হৃদয়ে অনেক না বলা কথা আছে। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ভাবো আমি আল্লাহ তাআলা আমার দেওয়া চোখে কত কিছু দেখলাম, এই কানে কত কিছু শুনলাম, এই অন্তরে কত কিছু ভাবলা, অথচ কালিলাম মা তাশকুরুন, অথচ সেই মাওলার যার দেওয়া চোখ, যার দেওয়া কান, যার দেওয়া অন্তর, তারই শুকর আদায় করলা কম, তারই শুকর আদায় করলাম, তারই শুকর আদায় করলাম। এই দেওয়ানে আজকে 60 বছর, 40 বছর, 30 বছর কত কথা বলতে পারলা, কত কিছু বললা, কিন্তু যার দেওয়া জবান, তার দেওয়া কালাম, তার কোরআন, একটা লাইন, একটা পৃষ্ঠা দেখেও দেখা পড়তে পারেন না শুদ্ধ করে। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় আকামলা মানুষ আমার তার গরু মনে হয়। তুমি বেটা একটা আকামলা মানুষ, তুমি ভাত খাইতে আইসো আর ঘুম যাইতা আর পেশাব পায়খানা করতে আইসো দুনিয়ার মধ্যে। একটা আকামলা মানুষ বেটা তুমি। 60 বছর 40 বছর পার হয়ে গেছে বেটা। মাওলানা বললেন, এখন আমরা বারবার দেখছি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অগণিত মেহনত আছে এমন। আরে বেটা 3 মাসে, 1 মাসে, 3 দিনে, 1 সপ্তাহে আল্লাহর কোরআন শুদ্ধ করা যায়। মাত্র 1 সপ্তাহ পড়লে, 1 মাস পড়লে কোরআনুল কারীম পুরাটা শুদ্ধ পড়া যায়। তো এত সহজ যে বিষয়টা, যে গাফেল, যে ফালতু মানুষটা আল্লাহর দেওয়া চোখে, আল্লাহর দেওয়া জবানে, আল্লাহর দেওয়া জবান দিয়া বেটা এতটুকু পারে না, এতটুকু মানসিকতা নাই, তো সে অকৃতজ্ঞ বান্দা না? কালিলাম মা তাশকুরুন। কেমন মায়া করে আল্লাহ বলছে, আহা বান্দা দিলাম তো আমি, অথচ আমারই শুকর আদায় করছো কম, আমারই শুকর আদায় করছো কম। কথার জ্বালায় বুড়া মানুষ শৈল চলে না, কইতেন পারবেন, বয়স নাই এখন আর। অত উনার গফে, উনার ফালতু কথার কারণে চা দোকানে বাকি মানুষে আজ্জোর করে যে আল্লাহর দোয়ায় আপনি গুদ্দু থামেন, আপনার হাত, আপনার খোদার দোয়াই আপনি গুদ্দু থামেন, আপনি গুদ্দুর যান, এবার আরো খাইয়া ওঠে, রুইক্ষা ওঠে। বেহুদা কথা বলার ক্ষেত্রে আপনি এত কথা বলতে পারেন, আল্লাহর কোরআন শেখার জন্য আপনি একটা অক্ষর 1 লক্ষ বার বললে সমস্যা কি? আমি তো বলি, শুধু কেউ যদি নিজ মসজিদের ইমাম সাহেবের কাছে এই চুক্তি করে শুধু, যে প্রত্যেক দিন হুজুর এক বেলা যে কোনো এক টাইমে আমি শুধু 2 মিনিট 5 মিনিট সময় আমি একটা শব্দ করে করে আপনার থেকে কোরআন শরীফ শিখি, আজকে শুধু আলহামদুলিল্লাহ এইটাই আপনি আমারে কইয়া দেন হুজুর, খালাস উঠে যান। আবার কালকে আইসেন, আসার পরে কদ্দুর বলবেন আজকে সারাদিনে 20 বার, 50 বার, 100 বার, 50 বার পড়বেন আলহামদু, হুজুর যেমনি কইছে এমনি। পরের দিন আইসা শোনাবেন, যদি না হয় তো আবার পড়বেন, আবার শিখবেন। এরপরে যেদিন হুজুর বুঝবে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তো রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা নিয়ে যান না, কদ্দুর সবক নিয়ে যান। এই বেটাও তো ইচ্ছা করলে 6 মাসে 1 বছর আল্লাহর কোরআন শিখতে পারবে। কি মনে হয় এটা পারবে কিনা বলেন তো? তাহলে আসলে তার কলজাটা খুলে, এই মিয়ার যদি কলজা খুলে দেখেন, তাহলে মূল বিষয় হলো আল্লাহর কোরআনের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা, ভালোবাসা তার কলিজার ভিতরের শেষ মাথাতেও নাই, শেষ মাথাতেও। এই হলো মূল কাজ, নাই তো সম্ভব, নাই তো কি সম্ভব। ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একসাথে বলছে, আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন? সব ভাষা আমার,
পৃথিবীতে জীবন্ত ভাষা আছে 3000। 3000 গবেষকদের কথা হলো। আঞ্চলিকতা বাদ দিলে, আঞ্চলিকতা ধরলে বাংলাদেশে তো কয় হাজার ভাষা আছে। আঞ্চলিকতা বোঝেন নাই, এলাকা ভিত্তিক উচ্চারণের ভিন্নতা আছে না আপনাদের বগুড়ার? হ্যাঁ, এই যে প্রত্যেক কয়, আর আমরা তো এমনি কই না, মাওলানা ফয়সাল দেওয়ার কইল। তাইলে আঞ্চলিকতার ভিন্নতা আছে না, এগুলো বাদ দিলেও জীবন্ত ভাষা আছে 3000। এই 3000 ভাষার সৃষ্টিকর্তা কে? ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলছে আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের রঙের ভিন্নতা, এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সূরা রোমের মধ্যে আছে, এটা আমার কুদরত বাংলা, এটা আমার কুদরত। তাহলে এই এত ভাষার ভিতর দিয়ে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আরবি ভাষাটা নির্ধারণ করেছি আমার কোরআনের জন্য। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন যেই ভাষাভাষী হও না কেন আমি আল্লাহ বলছি তোমরা প্রত্যেকেই এই কোরআন বুঝতে পারবা, এই জন্যই আরবি ভাষায় নাজিল করেছি। অতএব আমি যেই কোনো ভাষা হোক, আমার মাতৃভাষা যাই হোক, আরবি ভাষা আল্লাহর কোরআন শিখা, মুসলমান শিখা, যেই কোনো মানুষ শিখা সম্ভব, 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 সম্ভব। বলেন সম্ভব? সবাই বলেন, একজন একজন করে বলেন সম্ভব। স্কুলে পড়ো ভাইয়া, কোনো সমস্যা নাই। তুমি নতুন করে ইংরেজি শেখো নাই, তোমার মাতৃভাষা তো ইংরেজি না, তো তুমি শেখো নাই। তুমি ব্রিটিশ উচ্চারণ আলাদা শেখো নাই, তুমি আমেরিকান উচ্চারণ আলাদা শেখো নাই। কই এখন তো উচ্চারণও আলাদা শেখা, শুধু ইংরেজি একটু বেরবেরাইয়া কইলে হইতো না এখন। হ্যাঁ, বুঝেন না কথা? ইংলিশের উচ্চারণের মধ্যেও কি আছে? পার্থক্য আছে। ব্রিটিশ উচ্চারণ একরকম, আমেরিকান উচ্চারণ কি ভিন্ন রকম, উচ্চারণের ভিন্নতা আছে। ইংলিশের উপরে সে কত কিছু পড়তেছে। তাহলে আল্লাহর কোরআন সেই মানুষটার জন্য সম্ভব না? আলহামদুলিল্লাহ, আমি বললাম এই উদ্যোগ মহৎ উদ্যোগ। আগামী জুন মাসের 10 তারিখ মাওলানা আসবে, 7 তারিখ, তার 2 দিন পরেই ইনশাআল্লাহ 10, 11, 12 এই 3 দিনের এই উদ্যোগে আপনারা একে অপরকে বলবেন যে আল্লাহর কোরআন যেন শিখতে এখানে আসে। 3 দিন বেডিং পত্র নিয়ে আইসে এখানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মস্তুরাতরাও আসবে। মা বোনদের জন্য এই সুযোগ আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। যাই হোক আব্বা, আমি বলতেছিলাম যে কথা, যে মূলত কান, চোখ এবং কি দিল, এই 3 কথা একসাথ করার জন্য আমি বলছিলাম যে গুনার ক্ষেত্রেও এই 3 জিনিস একত্র করে, তাহলে নেক কাজের ক্ষেত্রেও এই 3 জিনিস একত্র করে, তাহলে চেষ্টা করলে সম্ভব। আমরা দুঃখজনক বাস্তবতা হলো আমি আপনি প্রত্যেকেই আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের দিল আমরা অন্যদিকে সারাক্ষণ ঘুরাই। আর দিল যাইবেই, আমাকে টেনে আনতে হবে, আমাকে টেনে আনতে হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমের জবান দিয়ে আমি এটা শুনছি। আমার শায়েখের মাদ্রাসা সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিসে হজরতের বয়ানে, আমি অলিপুরি হজরতের বয়ানে শুনছি যে নফসের, মানুষের অন্তরের, মানুষের মনের চাহিদার প্রথম চাহিদা গুনাহ। প্রথম চাহিদা কি? গুনাহ। ফাআলহামাহা ফুজুরাহা। নফস প্রত্যেকবারে এলহাম করে, ডাইরেক্ট এলহাম মানে অন্তরের মধ্যে প্রতিনিয়ত ঢেলে দেয়। কিসের প্রতি? গুনার প্রতি। ফুজুর মানে গুনাহ, গুনাহের প্রতি। এরপরে অন্তরের মধ্যে চেষ্টা করলে এই গুনার চাহিদা আসার সাথে সাথে কেউ যদি এটাকে চাপ দিয়া ধরে, এটার ঘাড়ের মধ্যে পাও দেয় দিয়া আল্লাহর কুদরতে দয়া, এরপরেই একটু হিম্মত করলে এরপরে ওয়া তাকওয়াহা, এবার নেক কাজের প্রেরণা আসে। এবার কিসের প্রেরণা আসে? তাকওয়ার প্রেরণা আসে, আল্লাহর ভয় আসে, গুনাহ ছাড়ার প্রেরণা আসে, আল্লাহর ইবাদত করার প্রেরণা আসে। তাইলে আপনার আমার নফস প্রত্যেকবারেই চাইবে, মন প্রতিবারই চাইবে গুনাহ করতে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ কোরআনে বলছেন নফস প্রতি মুহূর্তেই, প্রত্যেক মুহূর্তেই গুনার প্রতি আদেশ করতে থাকে। আদেশ শুধু একবার না, আম্মারা মানে প্রেসার দেয়, প্রেসার। নফস সারাক্ষণ বলে। একবার কোনো যুবক ভাই তুমি দেখবা, চোখ নামায়া দেখো, ভিন নারীর থেকে
মোবাইলের অশ্লীল ছবি দেখে অথবা রাস্তার বেপর্দা নারী থেকে দেখবা ভিতরে আটলান্টিক মহাসাগরের ঢেউ উঠবে, কলজা ছিঁড়ে যাবে, উতাল পাতাল হয়ে যাবে। আরে কস কি বেড়া, এরম বেডি না চায় কেমন? কই পাইব এত সুন্দর মহিলা? মানে ভিতরটা তোলপার শুরু হবে। কিন্তু কেউ যদি এই সাগর মহাসাগরের ঝড় তুফানটাকেও দমাইয়া এরপরে চোখটা নামাইয়া রাখতে পারে, খোদার কসম আরশে আজিমের মালিক আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তোর কলিজায় এমন ঈমান দেব যে ঈমানের স্বাদ মজা সারা দেহে তুমি অনুভব করবা। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন আমি আল্লাহর ভয়ে, হাদিসে কুদসি, আমার ভয়ে যে ভিন নারী দেখা ছেড়ে দিল, হারাম দৃশ্য দেখা ছেড়ে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম পরে আমি তৎক্ষণাৎ তার অন্তরে পরিবর্তন করে আমি ঈমান দিয়ে দেব, যে ঈমানের স্বাদ মজা সে তার দিলে নগদ পাইতে থাকবে, নগদ পাইতে থাকবে। নগদ কলিজার ভিতরে হিম্মত আসবে, মহব্বত লাগবে যে মাওলা কঠিন সময়ে চারিদিকে নারী, চারিদিকে ছবি, চারিদিকে অসভ্যতা, চারিদিকে বেহায়াপনা, এর মাঝখান থেকে আমি একজন আল্লাহ হিম্মত করছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ যাও এটা মাফ না, শুধু ঈমান দিয়ে দিলাম দিলের মধ্যে। আমি তো যত কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখি, একান্ত সুযোগ থাকলে পরামর্শ দিলে, মশওয়ারা দিলে আমি বলি ভাইয়া তোমাদের জন্য আল্লাহওয়ালা হওয়া, তোমাদের জন্য বড় মুত্তাকি হওয়া, বুজুর্গ হওয়া সবচেয়ে সহজ। কেন? কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে ঈমানদার পুরুষ, তুমি ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে চোখ নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, যালিকা আজকা লাহুম, আজকা ইসমে তাফজিল। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে তোমাদের চরিত্রের সর্বোচ্চ পবিত্রতা, আজকা। তাইলে সে যে তাজকিয়া, এই আধ্যাত্মিকতা মানে কি? তাজকিয়া, আধ্যাত্মিকতা তাসাউফ মানেই হলো তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, অন্তরাত্মাকে পবিত্র করা। এ আমাদের ইসলাহি মাহফিল, পীর বুজুর্গদের মেহনত, আউলিয়াদের মেহনত, খানকার মেহনত, তাসাউফের মেহনত, তাজকিয়ার মেহনত, আত্মশুদ্ধির মেহনত, সবটার মাকসাদ হলো তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র হওয়া। আর আল্লাহ বলছেন চোখ নিচের দিকে নামাইবা, লজ্জাস্থানের হেফাজত করবা, আমি তৎক্ষণাৎ তোমার সর্বোচ্চ তাজকিয়া, অন্তরের পবিত্রতা আমি দিয়ে দেব। তো যাদের চারদিকে মেয়ে, উপযুক্ত সুন্দরী নারী, যুবতী, কন্যা ঘোরে, এর মাঝখান দিয়া যেই যুবক হিম্মত করে চোখ বারবার যুদ্ধ করে নামাবে, আল্লাহ বলে প্রতিবারেই আমি তোরে তাজকিয়া করব 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 করব, একদিন তুমি শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাবে। আমরা তো অনেক সময় আমাদের পরিবেশও আলহামদুলিল্লাহ অনেকটা এমন নাই যে অতিরিক্ত মহিলা আমার কাছে কিনারও আইন, কিন্তু ওদের চারিদিকেই তো মহিলা। এর মাঝখান দিয়ে যদি সে হিম্মত করে, अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মোমেন কাকে বলে? মোমেন বলে তাকে যে বলবে আমার চারিদিকের সকলের কোলে কোলে বগলে, সকলের হাতে হাতে যদি একটা একটা মূর্তি থাকে, অথবা আমাকে যদি মূর্তির স্তূপের উপরেও দাঁড় করিয়ে দেয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি আল্লাহকেই জানি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জাতির সামনে, আব্বার সামনে এটাই বলছে, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আপনাকেও ছেড়ে দিলাম, গোটা জাতিকে ছেড়ে দিলাম, আপনারা যত মূর্তির পূজা করেন সব বাদ দিলাম, সব বাদ, আমি সব পরিত্যাগ করলাম। শুধু আব্বা মনে রাখবেন, আদউ রব্বি, আমি আমার রবকে একাই ডাক দিলাম, আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। আব্বা আমি বিশ্বাস করি এমন রবকে ডাক দিলে কেউ ঠকে না। আমার মালিক এমন মালিক যাকে ডাকলে কেউ বঞ্চিত হয় না, দুর্ভাগা হয় না, বদনসিব হয় না। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। হ্যাঁ, এজন্য দোস্ত চলেন আজকের থেকে আমরা ইনশাআল্লাহ এই মজলিস
একটি মজলিসের মধ্যে তামাম কথা তো বলা সম্ভব না। 1 ঘন্টার মজলিসের মধ্যে পুরা 23 বছরের ইসলাম বুঝায় দেওয়া সম্ভব না। সম্ভব? কিন্তু এই একটা দুইটা কথা ফিকির তৈরি করে। আমরা যদি প্রত্যেকে নিয়ত করি যে আমি আমার কান, আমি আমার চোখ, আমি আমার দিল হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। আমিও ইনশাআল্লাহ, আমিও নিজে নিয়ত করব। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হারাম নজর, গুনার প্রতি দৃষ্টি, ভিন নারী ছবি, অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা, বেপর্দা নারী, তার দিকে নজর দেওয়া, আল্লাহ নবী বলছেন এটা শয়তানের বিষাক্ত তীর সমূহের একটি তীর। যেই তীর শয়তানে ছোড়ে, যেই তীর মূলত শয়তানে ছুটছে, শুধু তীর না, যেই তীরের অগ্রভাগে বিষ মাখায়। আমি তো যত কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখি, একান্ত সুযোগ থাকলে পরামর্শ দিলে, মশওয়ারা দিলে আমি বলি, ভাইয়া তোমাদের জন্য আল্লাহওয়ালা হওয়া, তোমাদের জন্য বড় মুত্তাকি হওয়া, বুজুর্গ হওয়া সবচেয়ে সহজ। কেন? কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে ঈমানদার পুরুষ, তুমি ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে চোখ নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যালিকা আজকা লাহুম। আজকা ইসমে তাফজিল। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে তোমাদের চরিত্রের সর্বোচ্চ পবিত্রতা। আজকা, তাইলে সে যে তাজকিয়া, এই আধ্যাত্মিকতা মানে কি? তাজকিয়া। আধ্যাত্মিকতা তাসাউফ মানেই হলো তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, অন্তরাত্মাকে পবিত্র করা। এ আমাদের ইসলাহি মাহফিল, পীর বুজুর্গদের মেহনত, আউলিয়াদের মেহনত, খানকার মেহনত, তাসাউফের মেহনত, তাজকিয়ার মেহনত, আত্মশুদ্ধির মেহনত, সবটার মাকসাদ হলো তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র হওয়া। আর আল্লাহ বলছেন, চোখ নিচের দিকে নামাইবা, লজ্জাস্থানের হেফাজত করবা, আমি তৎক্ষণাৎ তোমার সর্বোচ্চ তাজকিয়া, অন্তরের পবিত্রতা আমি দিয়ে দেব। তো যাদের চারদিকে মেয়ে, উপযুক্ত সুন্দরী নারী, যুবতী, কন্যা ঘোরে, এর মাঝখান দিয়া যেই যুবক হিম্মত করে চোখ বারবার যুদ্ধ করে নামাবে, আল্লাহ বলে প্রতিবারেই আমি তোরে তাজকিয়া করব 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 করব, একদিন তুমি শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাবে। আমরা তো অনেক সময় আমাদের পরিবেশও আলহামদুলিল্লাহ অনেকটা এমন নাই যে অতিরিক্ত মহিলা আমার কাছে কিনারও আইন, কিন্তু ওদের চারিদিকে তো মহিলা। এর মাঝখান দিয়ে যদি সে হিম্মত করে, अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, মোমেন কাকে বলে? মোমেন বলে তাকে যে বলবে আমার চারিদিকের সকলের কোলে কোলে বগলে, সকলের হাতে হাতে যদি একটা একটা মূর্তি থাকে, অথবা আমাকে যদি মূর্তির স্তূপের উপরেও দাঁড় করিয়ে দেয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি আল্লাহকেই জানি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জাতির সামনে, আব্বার সামনে এটাই বলছে, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আপনাকেও ছেড়ে দিলাম, গোটা জাতিকে ছেড়ে দিলাম, আপনারা যত মূর্তির পূজা করেন সব বাদ দিলাম, সব বাদ, আমি সব পরিত্যাগ করলাম। শুধু আব্বা মনে রাখবেন, আদউ রব্বি, আমি আমার রবকে একাই ডাক দিলাম, আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। আব্বা আমি বিশ্বাস করি এমন রবকে ডাক দিলে কেউ ঠকে না। আমার মালিক এমন মালিক যাকে ডাকলে কেউ বঞ্চিত হয় না, দুর্ভাগা হয় না, বদনসিব হয় না। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। হ্যাঁ, এজন্য দোস্ত চলেন আজকের থেকে আমরা ইনশাআল্লাহ এই মজলিস, একটি মজলিসের মধ্যে তামাম কথা তো বলা সম্ভব না। 1 ঘন্টার মজলিসের মধ্যে পুরা 23 বছরের ইসলাম বুঝায় দেওয়া সম্ভব না। সম্ভব? কিন্তু এই একটা দুইটা কথা ফিকির তৈরি করে। আমরা যদি প্রত্যেকে নিয়ত করি যে আমি আমার কান, আমি আমার চোখ, আমি আমার দিল হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ।
আমিও ইনশাআল্লাহ, আমিও নিজে নিয়ত করলাম, আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হারাম নজর, গুনার প্রতি দৃষ্টি, ভিন নারী ছবি, অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা, বেপর্দা নারী, হ্যাঁ, তার দিকে নজর দেওয়া, আল্লাহ নবী বলছেন এটা শয়তানের বিষাক্ত তীর সমূহের একটি তীর। যেই তীর শয়তানে ছোড়ে, যেই তীর মূলত শয়তানে ছুটছে, শুধু তীর না, যেই তীরের অগ্রভাগে বিষ মাখায় দিচ্ছে। তার মানে বিষ মাখা, তাইলে এই তীর নিশ্চিত তাকে কি করে ফেলবে? মৃত্যু ছাড়া তার আর বাঁচার সুযোগ নেই। হ্যাঁ, ইবলিসের বিষাক্ত তীরের মধ্য থেকে একটি তীর। তো আদ্দা ওয়াদ্দাওয়া, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের সবচেয়ে পছন্দের যে কয়টা কিতাব, এর মধ্যে একটা কিতাব এটা, আদ্দা ওয়াদ্দাওয়া, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব। আল জওয়াবুল কাফিও বলে এই কিতাবটারে। ওই কিতাবের মধ্যে তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো প্রত্যেকটা বদ নজর, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি বিষাক্ত তীর ইবলিসের, কিন্তু তোমার চোখ যখন ভিন নারীর দিকে পড়লো, তো তীরটা মানে বের হইল, মনে করেন শয়তান একটা তীর মারলো, তো এই তীর, উনি বলেন নিশ্চিত হে মানুষ তুমি মনে রেখো এই তীর বিঁধবে ওই নারীর গায়ে না, ফিরে আসা অবশ্যই তোমার গায়ে। তার মানে এই ভিন নারী দেখার পর, সাংঘাতিক বিষয়টা, ভিন নারী দেখার পর হৃদয়ের মধ্যে জ্বলন, এটা কি ওই বেডির তৈরি হইব না আমার? তাহলে তীর বিঁধছে মূলত কার গায়ে? আমি তীর ছুটছিলাম মহিলার দিকে, কিন্তু তীর লাগছে কার গায়ে? কলজাটা জ্বলে, আরে আরে বেডি রে, কি দেখলাম রে, হ্যাঁ আর কি দেখলাম। আমি ওই কিতাব আছে আমার কাছে, হ্যাঁ, আরে তিনি আরবের একজন বিখ্যাত আলেম একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে আমি পড়লাম যে প্রত্যেকটা পুরুষ ওই মোবাইলের নর্তকী কিংবা সিনেমার নর্তকী দেখে যে হে আল্লাহর বান্দা, তুমি যদি ভাবো হায় আমার স্ত্রীটা কেমন, এই বেটির কথাবার্তা চাল চলন কেমন, আর এ বেটি কি সুন্দর কথা বলে, এ বেটির কি রং ঢং, তিনি বলেন হে আল্লাহর বান্দা, তুমি একবার ভেবে দেখো যে তোমার স্ত্রী সেই সকাল থেকে রাত ঘুম পর্যন্ত একটি সংসারের কতগুলো কাজ, কতগুলো ঝামেলা সে পোহায়, বাচ্চা কাচ্চা, সংসার, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, রান্না বান্না, এত কিছু করার পর যেই মহিলা যে তোমার দিকে তাকাইয়া হাসে, তোমার প্রয়োজনটুকু পূরণ করছে, এইটা আর ওই মোবাইলের ওই নর্তকী, ওই সিনেমার ওই নর্তকী, রাস্তার ওই বেহায়া নারী, সে তো সিদ্ধান্ত নিয়েই বাইরেছে পর পুরুষকে তার রূপ দেখাবে, যৌবন দেখাবে, তার তো এটা ব্যবসা, তার তো এটার পিছনে টাকা, তো সে তো জানে না স্বামী কি, সংসার কি। সে যদি এই পেরেশানির ভিতর দিয়া এমন রংঢং করতো, তখনই না তুমি বলতা, আফসুস করতা, তার তো স্বামী নাই, তার তো সংসারে নাই, তার তো আখেরাতে নাই, তার তো পারিবারিক খেদমতের কোনো প্রয়োজনই নাই। তার লগে কারে মিলাই, কোন বেডির লগে কোন বেডি মিলাই দিল। এবং তিনি বলছেন হে মহিলা, একজন নারীকে বলছে যে হে মহিলা, তুমিও যখন মোবাইলে, টেলিভিশনে, নাটক, সিনেমার মধ্যে সুদর্শন নায়ক দেখো, একবারে ভালোবাসতে বাসতে শুইয়া লাইছে, হ্যাঁ তোমারে না পাইলে আমি আত্মহত্যা করব এখন, এরপরে যা বলে, হ্যাঁ প্রেমিকায় টাস করে থাপ্পড় দিছে, সে তবুও তোমাকে ভালোবাসি, তোমার থাপ্পড়ই আমার জন্য অনেক বড় কিছু। এই কথা শুনে যদি কোনো মেয়ে মহিলা মনে করো হায় এ বেটা কত ভালো, আর আমার খোদায় খোদায় আমারে কি জামাই দিল, তে বেটা আমার লগে শুধু কাজ্জা করে, তখন তিনি বললেন যে হে আল্লাহর বান্দি, তুমি একবার ভেবো স্বামী নামে যে পুরুষটাকে এই সংসারে কতগুলো কাজ প্রতিদিন প্রতি রাতে তাকে করতে হয়, পারিবারিক উপার্জন, বাজার, ব্যবসা, চাকরি, সন্তানাদিদের জন্য যাবতীয় ব্যবস্থাপনা, বাইরের পৃথিবীর এই রোদ বৃষ্টি, এই পেরেশানি, এই কষ্ট, এত কিছুর বিনিময়ে এরপরও সে খাইয়া না খাইয়া স্বামী স্ত্রী সংসারের জন্য জীবনের সবটুকু উজাড় করে দেয়। তার সাথে বুঝি এই সিনেমার অথবা মোবাইলের এই নায়করে কেমনে মিলাইলা, কেমনে মিলাইলা?
আমি ওই দিন এই বছর গত হজ্জের সময় আমার একজনে বলছিল যে হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, 18 বৎসরের ভিতরে হুজুর কাইন্দা দিছে আল্লাহর ঘরের কাছে, বলতেছে হুজুর আমি কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। আমি বললাম মানে হুজুর যারেই বলছি, আমার পারিবারিক যাকেই টাকা দিছি, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন যারে যত টাকা দিছি, প্রত্যেকের পরবর্তী মন্তব্য হইল তে বিদেশ থাকে, ইচ্ছা করলে আরো দিতে পারত। দিছি 5,000, কইছে তে ইচ্ছা করলে 10,000 দিতে পারত, তে একটা বিদেশ করে। দিছি 10,000, কয় তারে তে তো বিদেশ করে, তে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। কে জিন্দিগিটা হুজুর কোনোদিন কাউরে খুশি করতে পারলাম না, খুশি করতে পারলাম না। এক ছেলে আমারে বলতে ব্রাহ্মণবাড়িয়ার যে হুজুর আমি আজকে 8 বছর বিদেশে, এই দেশে আমি কোনোদিন শারীরিক কোনো অসুস্থতার কারণে একজন বড় কোনো ডাক্তার দেখাই নাই, কারণ ডাক্তার যে পরিমাণ ওষুধ দিবে এগুলো কিনলে আমার 1 মাসের বেতন থেকে যেই টাকা খরচ হয়ে যাবে, আমার বাড়িতে ওই টাকাটা আমি না পাঠাইতে পারলে আমার স্ত্রী মা বাবা ভাই বোনের কষ্ট পাবে, এই জন্য কোনোদিন একটা ভালো ডাক্তার দেখাই নাই। তো এর লগে তুমি মোবাইলের নায়কের মিলাইবা, এর লগে বুঝি তুমি সিনেমার নায়কের মিলাইবা, এর সাথে বুঝি তুমি ফুটবলের খেলোয়াড়ের মিলাইবা। ও বুঝে জীবন কি, যে সারাদিন বল লাগতে এই পাগলে কি বুঝবো সংসার কি? বুঝেন নাই কথাটা? জীবনটাই যার কাছে খেলাধুলা, জীবনটাই যার কাছে তামসা, সে বুঝবে কি সংসার? সে কি বুঝবে পারিবারিক পেরেশানিটা? তাইলে প্রিয় ভাই, কথার প্রসঙ্গে এটা লম্বা করলাম, অর্থাৎ এই নজরের হেফাজত, এই দৃষ্টির হেফাজত আমার জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি, পুরুষের জন্য জরুরি, নারীর জন্য কি জরুরি। আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে আলাদা। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত, মনে করেন শতকরা 95% শরীয়তের বিধান পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু পুরুষদের মাতাহাতে অধীনে নারীদেরকেও বলা হয়েছে। এটা হলো কোরআনের একটা কমন বৈশিষ্ট্য। কিন্তু অল্প কিছু বিধান আছে যেখানে বিষয়ের এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরুষকে আলাদাও বলছে, নারীকে আলাদা বলছে। এই ক্ষেত্রে চোখের হেফাজত, নজরের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত, এই দুইটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরুষ ইমানদারদেরকে আলাদা বলছে, মহিলা ইমানদার নারীদেরকে আলাদা বলছে। একবার বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি বলেন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখ নামায়, আর বলবেন লজ্জাস্থানের যেন হেফাজত করে। এর পরের আয়াত আল্লাহ আবার বলছেন অকুল্লিল মুমিনাত, ইমানদার নারীদেরকে বলেন আলাদা, আবার বলেন আলাদা মহিলাদেরকে বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামায়, ভিন পুরুষ থেকে, মোবাইলে হোক টেলিভিশনে হোক রাস্তায় হোক, ভিন পুরুষ থেকে যেন চোখ নামায়। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নারীগণও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে বলেন ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, তো এখানে তো পুরুষবাচক শব্দ, আরবি গ্রামারের হিসাবে এই শব্দটি পুরুষবাচক শব্দ, কিন্তু নারীরাও 5 ওয়াক্ত নামাজের এই হুকুমে অন্তর্ভুক্ত, এই হুকুমে কি অন্তর্ভুক্ত। কিন্তু এখানে আইসা আলাদা বলছে, চোখ পুরুষ তুমি চোখ নামাও ভিন নারী থেকে, নারী তুমি চোখ নামাও ভিন নারী থেকে। আমার একজন উস্তাদ আছে যার কাছে আমি মুসলিম সানি পড়ছি, আমার একজন প্রিয় উস্তাদ, হুজুর এখনো জীবিত আছেন, বাংলাদেশের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি দারুল উলুম দেওবন্দের বিশ্ববিখ্যাত ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহর খলিফা, আমাদের সাইনবোর্ডের হজরত জায়ের খলিফা, ওই খলিফা। তো হুজুর একদিন বয়ানের মধ্যে আমি হুজুরের মুখে শুনছি এটা, কয় দেখবেন রাস্তাতে যখন গাড়ি চলে, রাত্রে যে রাস্তায় হাইওয়ে রোডে গাড়ি চলে, এই গাড়ির একটা নিয়ম আছে যে ট্রাক বাস মনে করেন 2 দিক থেকে আসতেছে, ওই দিক থেকেও বা ট্রাক আসতেছে,
এদিক থেকেও ট্রাক যাইতেছে, তো দুনো গাড়িরই হেডলাইট আছে। হেডলাইট তো ফুল ফোকাস দেয়, আলো আছে না, কিন্তু নিয়ম হলো ড্রাইভারদের নিয়ম, তাদের প্রশিক্ষণের অংশ এটা। দুইটা ট্রাক যখন মুখোমুখি হয়, কাছাকাছি আসা পড়ে, বাস যখন মুখোমুখি কাছাকাছি আসা পড়ে, তো দোনো ড্রাইভারই হেডলাইট ডাউন করে। হেডলাইট কি করতে হয়? ডাউন করতে হয়। নাইলে যদি হেডলাইট দোনোটা মুখোমুখি হয় তাইলে নিশ্চিত অ্যাক্সিডেন্ট। দোনো ড্রাইভারই কি পাবে না, তাল পাইব না, কে কার লগে বাজাই দিছে, কোন হান দিয়া বাজাই দিছে। হযরত এই জন্য বলেন, আল্লাহ তাআলা যেন বলছে যে পুরুষ তুমি রওনা দিছো এদিকে, নারী তুমি আসতেছে ওইদিকে, কাছাকাছি আসছে, আল্লাহ তাআলা বলেন উভয় হেডলাইট নামায় দাও, তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে বলছে হেডলাইট নামাও, নারীকে বলছে মহিলা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তুমিও হেডলাইট নামাও, দুইজনের হেডলাইট নামায় দাও, চোখ নামাও, তাইলে অ্যাক্সিডেন্ট হবে না, চরিত্র নষ্ট করার মতো কিছু হবে না, গুনার কোনো সুযোগ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা আপনাদের কাছে এটা বললাম যে আমরা প্রত্যেকেই চোখ, কান এবং দিল, এই তিন জিনিসের প্রতি যত্নবান হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা আমরা যেটাকে ব্যভিচার বলি, এই ব্যভিচার কিন্তু নবীজি আম বলেছেন। নবীজি শুধু লজ্জাস্থান দ্বারা যেই পুরুষ নারী অপকর্ম করে, হারাম কাজ করে, এটাকেই আমাদের সমাজ মোটামুটি এখনো জিনা ব্যভিচার মনে করে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আরো ব্যাপক বলছেন। নবীজি বলছেন যে ভিন নারী যাকে দেখার অনুমতি নাই, তার দিকে যে তাকায় এটা চোখের জিনা, তাকে যে হাত দিয়ে ধরে এটা হাতের জিনা, তার যে হারাম কথা, প্রেমের অবৈধ কথা কান দিয়ে শুনে এটা কানের জিনা, এটা তার সাথে যে জবান দিয়ে কথা বলে এটা জবানের জিনা, তাকে নিয়ে যে অন্তরে কল্পনা করে এটা অন্তরের জিনা, এবং লজ্জাস্থান দ্বারা যা করে এটাও জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটাকেই বলছে জিনাল নজর, জিনাল ইয়াদ, জিনাল রিজল, জিনাল আইন, এভাবে আলাদা আলাদা করে বলছে, সব কিন্তু জিনা। এই জন্য দোস্ত, হারাম নারী দেখা, নাটক, সিনেমা, মোবাইল, দিবা নিশি, হ্যাঁ, এটা চোখের জিনা, চোখের জিনা। তুমিও ব্যভিচারী, আর যে লজ্জাস্থান দ্বারা অপকর্ম করে ও ব্যভিচারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যে জিনা করে, যে জিনা করে, খোদার কসম নবী বলে সে মুমিন থাকে না, থাকে না, থাকে না। আমার কাছে তাফসীর আছে, আত তাফসীরুল মুনির, বর্তমান পৃথিবীর সারা জাগানো একটা তাফসীর হলো ডক্টর মোহাম্মদ ওয়াহবা আজ-জুহাইলি, ওনার কুয়েতের একজন বড় শায়েখ, অনেক বড় মাপের, মাওসুআতুল ফিকহিল ইসলামী যিনি আপনার তাসনিফ করছেন, এই ওনার লিখিত তাফসীর আত তাফসীরুল মুনির। আমার গাড়িতে আমি এটা সারাদিন পড়ি। এই তাফসীরের মধ্যে এই আয়াতের জায়গায় একটা হাদিস উল্লেখ করছেন উনি, আজীব মারাত্মক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যক্তি দুইটা পাপ করে, এক জিনা করে, নারী পুরুষের হারাম যেই কোনো সম্পর্ক, আব্বা কোন নারী পুরুষের বিবাহ ছাড়া খোদার কসম অন্য সব সম্পর্ক এটা জিনা। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা কি হয়? আপনি ইংরেজি কইলেও হইতো না। ওর সাথে আমার আজকে 3 বছরের রিলেশন, মৃত্যুক বেটা জেনা বল বেটা, ওর সাথে আমার যে 3 বছরের জেনা। বলে যে হুজুর আমি লজ্জাস্থান দিয়ে কোনো অপকর্ম করি নাই। ও না করো, বাহি যা দিয়া যেটাই করছো, চোখ দিয়া দেখছো, হাত দিয়া ছুঁইছো, সাথে হইয়া ঘন্টার পর ঘন্টা পার্কে রেস্তোরাঁয় আড্ডা মারছো, সবটাই জেনা। জেনা ব্যভিচার, ব্যভিচার বেটা, সব ব্যভিচার, সব ব্যভিচার। যে যা বলুক বেটা, যে যা বলুক। আমগো মোল্লার আগেও বদনাম, এখনো বদনাম। এই আমরা দুনিয়া কোন সময় আমরা বেঈমান, ফাসিক, পাপী, আল্লাহ দ্রোহী, নাস্তিক, মুরতাদের দোসর কারো কাছ থেকে কোনোদিন শ্রদ্ধা আমরা পাবো এটা আমরা জুটবে না, আমরা কপালে জুটবে। হ্যাঁ হ্যাঁ, এই কয়দিন আগেও একজন বুদ্ধিজীবী বাংলাদেশে টকশোর মধ্যে লম্বা সময় বুঝাই দিছে যে যে পরিমাণ
এখন বাংলাদেশে ওয়াজ করতেছে, এই ওয়াজের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, আক্রমণাত্মক ভাব এবং নারীর জনজীবনের চলাফেরার নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হইতেছে। আমি ওয়াজের কারণে মহিলা এখন মানে পুরাপুরি যা তো বাইরে হাঁটে, আর এই যে কয়েকজন মহিলা ঘরে রয়ে গেছে এদের কারণ এই হুজুরদের ঝামেলার কারণে, নাহলে এরা ওনার লগে হাঁটলো। আমরা ওয়াজের সমস্যায় পইরা অল্প কিছু মহিলা যে এখনো পর্দা করে বেঈমানের ওই ফাসেকের ওই মুরতাদের ওইটাই কলিজার মধ্যে বাজছে, বুঝলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো হাদিসটা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিনা করলো এবং মদ পান করলো, ওয়া শারিবাল খামর, কি করলো? মদ পান করলো এবং ব্যভিচার করলো। আল্লাহ নবী বলেন এই দুই পাপের কারণে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। হায় হায় মালিক, কই কি ইয়ানজিউ, আল্লাহ তাআলা নবীজি বলেন যে ব্যক্তি ব্যভিচার করে, যে ব্যক্তি জিনা করে, মদ পান করে, আল্লাহ তাআলা তার দিল থেকে ঈমান এভাবে বের করে ফেলে টেনে। খোদার কসম নবী বলে কোন মানুষ তার গায়ের জামা যেমন খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তাআলা তার দিল থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে। যেন ব্যভিচার করতে গেছে, মদ পান করতে চাইছে, আল্লাহ যেন বলছে বেঈমানের দিকে রাখ, এদিকে দাঁড়া দাঁড়া, মদ খাবি, আচ্ছা খা, জিনা ব্যভিচার করবি নারীর সাথে, তো আমার ঈমানটা দিয়া দাও, যা যা বেঈমান, যা এবার যা মুশরিক, যা আমার ঈমান আমার দিয়া যা, আমার কালিমা আমার দিয়া যা, যা বস। কি ভয়ানক কথা বলেন, কি ভয়ানক কথা আব্বা। এই ঈমান যদি আর না ফিরে, কালেমা যদি আর না ফিরে, তওবা যদি নসিব না হয়, তুমি তো তওবাও জানো না। তওবা করবো তো একেবারে ৯৮ বছর বয়সে, যে বছর মরতে মরতে মানে আর শেষ, দুর্বল হইতে হইতে লম্বা হইয়া গেছে, চাচা একদম শীত হইয়া শুইয়া একদম এবার মানে দম টাইনতে আছে, এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে, হুজুর টাকাটা রাখেন, আব্বারে কদ্দুর তওবা করাইয়া, আমার আব্বারে গত 60 বছরের চুরি বাটপারি সিটারি যা আছে তওবা করাইয়া আমনের হাতে হুজুর আব্বারে বেহেশত জমা দিয়ে আসেন। বাহ বাহ বাহ, বেহেশত তোমার আব্বার সম্পত্তি না, বেহেশত তোমার হুজুরের বাপের সম্পত্তি। হ্যাঁ, 500 টাকা দিয়া 60 বছরের সিটারি মাফ করে লাইতেছ। হ্যাঁ, 60 বছরের এই গুনাহ আমনে ওটা তওবা করে, ওটা কিছুই জানে না, অত কোনো সেন্সে নাই, ও কি তওবা করলো? নিজের তওবা তো নিজে করবে, কথা বলে না কেন? আমার তওবা কে করবে? ফয়সাল ভাই, ফয়সাল ভাইয়ের তওবা আমি করব, আমার তওবা আমি করব, আমি করবেন আপনি, আপনি করবেন। তওবা যদি নসিব না হয়, তুমি তো তওবাও জানো না। তওবা করবো তো একেবারে ৯৮ বছর বয়সে, যে বছর মরতে মরতে মানে আর শেষ, দুর্বল হইতে হইতে লম্বা হইয়া গেছে, চাচা একদম শীত হইয়া শুইয়া একদম এবার মানে দম টাইনতে আছে, এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে, হুজুর টাকাটা রাখেন, আব্বারে কদ্দুর তওবা করাইয়া, আমার আব্বারে গত 60 বছরের চুরি বাটপারি সিটারি যা আছে তওবা করাইয়া আমনের হাতে হুজুর আব্বারে বেহেশত জমা দিয়ে আসেন। বাহ বাহ বাহ, বেহেশত তোমার আব্বার সম্পত্তি না, বেহেশত তোমার হুজুরের বাপের সম্পত্তি। হ্যাঁ, 500 টাকা দিয়া 60 বছরের সিটারি মাফ করে লাইতেছ। হ্যাঁ, 60 বছরের এই গুনাহ আমনে ওটা তওবা করে, ওটা কিছুই জানে না, অত কোনো সেন্সে নাই, ও কি তওবা করলো? নিজের তওবা তো নিজে করবে, কথা বলে না কেন? আমার তওবা কে করবে? ফয়সাল ভাই, ফয়সাল ভাইয়ের তওবা আমি করব, আমার তওবা আমি করব, আমি করবেন আপনি, আপনি করবেন। লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলেন শোনো,
আমি ক্ষমা করব, তবে আমি বললাম ক্ষমা তো আমি করব তাকে, এক যে তওবা করে, দুই যে আমার পুরা দিন মেনে নেয়, তিন যে নেক আমল শুরু করে। কোরআন শরীফের আয়াত, লাগাফারুন, আমি তাকে মাফ করব। আপনি তওবার নামে মস্কারি করবেন, মাফ চাওয়ার নামে মস্কারি করবেন। হ্যাঁ, মাত্র বিড়ি থুইয়া এরপরে মুনাজাত দিছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আপনি ডোলে এবারে ডোলে, হ্যাঁ, আবার বাইর হইয়াই বিড়িটা ধরে। এটা তওবা করলেন না ফাজদামি করলেন? হ্যাঁ, মস্কারি করলেন। আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে কি একটা ঘন্টাও গুনার থেকে বাঁচবেন না? মস্কারি করতেছেন। এই 6 মাস জেল খাটতে বাইরে বুঝি আপনি জেল গেটের থেকেই আবার বুঝি আপনি গুলি করবেন একজনের। কথা বুঝেন না আপনি? এই মানুষটাও তো বলবে 6টা মাস জেল খাটতে আইছি, আরে বেটা কমপক্ষে 2-4 দিন একটু পরিবেশটা বুঝতে দেস না। আমরা কি নাফরমান, আমরা কেমন নাফরমান। এই মাত্র মসজিদ থেকে দোয়া করে আসরের নামাজের পরে ইমাম সাহেবের লগে কইল আল্লাহ তওবা করি, আল্লাহ মাফ করে দিয়েন, বাইর হইয়াই প্রথম টেলিভিশনের সামনে চা দোকানে গিয়েই বলতেছে কিরে আর ভালো কিছু নাই? হ্যাঁ, আর আট্টু লারিয়াটাতে দেশ না টেলিভিশন আর ভালো কিছু, মানে এর থেকে জঘন্য নাচ আছে কিনা এ বুড়া মিয়া এটা দেখতে চাইতেছে। 60 বছরের বুড়া, কিন্তু এখনো নারী দেখার লোভ যায় না, অশ্লীল ছবি দেখার লোভ কি যায় না, এখনো বিড়ি খানার বদভ্যাস যায় না, এখনো কথায় কথায় গালি দেওয়ার বদভ্যাস যায়। রাগ হইয়েন না, কমপক্ষে এতটুকু বলে দিবেন ফয়সাল বাইরে যে এরকম ডাকাইতে হুজুর আর আইন না। বাপরে বাপ, তে তো হুজুর না বেটাতে তাই বেটা দো, জোয়ান বুড়া কিচ্ছু ছাড়ছে না, সব দইলে সমান। একদিন এক মাহফিলে এক বুড়া মিয়া বলতেছে আজকে বিড়ির জান শেষ, বিড়ি আর খাম যেত না, বাইতে আর জান যেত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ভাই, ইনশাআল্লাহ আমরা এই 3 জিনিসের প্রতি যত্নবান হব। বলেন ইনশাআল্লাহ। কি বলেন সেই নামগুলো কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বান্দা ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আহা, মালিক বলেন আমার বান্দা প্রত্যেকের কান, প্রত্যেকের চোখ, সারা দেহের চামড়া তোমার প্রত্যেকটা কর্মের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নিজের দেহকেই বান্দা নিজে বলবে হায় আমার অঙ্গ, হায় আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলা, হাত তুমি কেমনে কথা বললা, আমি তো কোনোদিন ভাবি নাই তুমি কথা বলবা, কান তুমি কথা বলো এটা কেমনে হইল, পা তুমি কথা বলো কেমনে, হায় আমার দেহের চামড়া সারা অঙ্গ কথা বলছো কেমনে, আমি তো কোনোদিন শুনি নাই জিহ্বা ছাড়া বাকিগুলো কথা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সারা দেহ থেকে আওয়াজ আসবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বলবে হে আল্লাহর বান্দা, সারা পৃথিবীর কোটি কোটি সৃষ্টিকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন জিহ্বা দিয়ে, তো তিনি আদেশ করলে জিহ্বা কথা বলতে পারে, তিনি আদেশ করলে বাকি অঙ্গ কথা বলতে পারবে না কেন? আদেশ না করলে জিহ্বাও তো কথা বলে না, বলে না? বলে কি বলে না? আদেশ যদি না করে জিহ্বাও তো কথা বলে না। যেই ছেলেটা বোবা সে কথা বলে না কেন? জিহ্বা নাই। আছে তো আব্বা, কথা বলে না কেন? আসমানওয়ালার হুকুম নাই। যেই মানুষটা চোখে দেখে না তার কি এখান দিয়ে চোখ নাই? তো দেখে না কেন? দেখার হুকুম নাই। যে আমি আগে দেখতাম গত 40 বছর, এখন আমি ছোট্ট লেখা কম দেখি কেন? চোখ তো আমার সেটাই। তাই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহই কথা বলার যোগ্যতা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা তোমার পায়ের নিচের জমিন কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট তোমার যাবতীয় তথ্য
যখন যা করেছ 7 আসমানের ঊর্ধ্বেও কিন্তু বরাবর নিচে মাটি আছে। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার বিমানও যদি উড়ো, সেখানেও যদি গুনাহ করো, ওই বরাবর তো নিচে মাটি আছে। আল্লাহ বলেন সর্বোচ্চ উচ্চতার মধ্যেও যাও, মাটি সেটাও তোমার ক্যামেরা করে রাখবে, সেটাও সংরক্ষণ করবে। কিয়ামতের দিন প্রত্যেকের মাটি আমি আল্লাহর কাছে তার পুরা জিন্দেগির কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে যদি কেউ দিলে দিলে প্রশ্ন করে, হায় মাটি তুমি কেমনে কথা বলো, তো মাটি বলবে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব আল্লাহই তো মাটির উপরে আদেশ করেছে কথা বল। আল্লাহ বললে মাটিও কথা বলে, আল্লাহ বললে মানুষও বলে, আল্লাহ বললে জিহ্বাও বলে, আল্লাহ বললে হাত পাও বলে, সব কথা বলবে, সব কথা বলবে, সারা দেহ কথা বলবে, সারা অঙ্গ কথা বলবে। আহা, আল্লাহ বলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে সাক্ষ্য দেবে। হ্যাঁ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে জিহ্বা মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে চাইবে, হাসরের ময়দানে জিহ্বাটা বন্ধ করে দেওয়া হবে। এবার সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, মৌলানা বলছে আসলে মন চাইতো অনেকবার আসতে চাইছি, কিন্তু ওই কেমনে সুযোগ হয় না। এই একবার আসছি মনে করে, আবার যদি কখনো আল্লাহ তৌফিক দেয় তাইলে না আসবো, আর যদি কোনো দিন না আসি তো একবারই বললাম। আর যদি না আসতে পারি, আমি একদিন রাতের 2:30 পৌনে 3টা বাজে ও রাজশাহী বাগমারা মাহফিল করে, এই গত সিজনে মৌলানা ফয়সাল আমার সাথে ছিলেন, তো রাতের 2:30 3টা বাজে আমি এখানে আসছি, একটু বলছি যে আপনার মাদ্রাসা এই প্রথম আমি দেখছি, দেখে আমি আইসা দেখি 2:30 3টা বাজে এরকম টেবিল, সাউন্ড বক্স আর 70-80 জন শ্রোতা এনে বসে রয়েছে। ওমা, আমি খাইছে এটা কি কারবার? এই বেটারা মানুষ জাতি অন্তর্ভুক্ত না, জিন জাতির, এরা কি রাতের 3টা বাজে তখন। পরে আমি বললাম ঠিক আছে, যা আর কপালে যা আছে অখনি ওয়াজ করো। পরে ওই সময়ই আধা ঘন্টা কথা বলছি। তখন আমার মনটার মধ্যে চাইছিল যে ঠিক আছে আমি একটা ডেট দেই, তো ফলে আজকের এই ডেট দেওয়া হয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করে। তাইলে আব্বা বলার উদ্দেশ্য হইল আমাদের ইসলাহ জরুরি। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল, সংশোধনের মাহফিল। আমিও সংশোধন হব, আপনিও সংশোধন হব, বলেন ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি বলতেন, হে আমার জাতি, তোমাদেরকে যত কিছু, যত গুনাহ, যত পাপ থেকে আমি নিষেধ করি, আল্লাহর পক্ষ থেকে নিষেধ করছি, এগুলো একটাও এমন না যে আমি তার ব্যতিক্রম চিন্তা পোষণ করি। কথা বোঝেন নাই? বরং তোমাদেরকে যা নিষেধ করছি, খোদার কসম আমার জাতি, আমি তা নিজের জন্য নিষেধই মনে করছি। মানে আমি যা বলি তার ব্যতিক্রম আমি করব, এটা উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য না, বরং যা আদেশ আমার জন্য আদেশ, যা নিষেধ তোমাদের জন্য নিষেধ, যা আমার জন্য তা নিষেধ। তাহলে তোমাদেরকে কেন বলতেছি তাইলে, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেন, হে আমার জাতি, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমার উদ্দেশ্য শুধুই কেবল, আর কিছুই নয়, তোমাদের সংশোধন, ইসলাহ, ইসলাহ, ইসলাহ। ইন উরিদু ইনে নাফিয়া, ইন এনে নফির অর্থে, ইল্লা ইস্তেসনা, এই নফি ইস্তেসনা একত্র হইলে কি বুঝায়? তাকিদ বুঝায়। এই মাওলানা সাহেব বরকতে কুদ্দুর কইতে আসছে, মাওলানা সাহেব অনেক বড় আলেম দ্বীন, আল্লাহ তাআলা কবুল করে নেন। নিজ এলাকায় খেদমত করছে, আমরা এসেই শুনছি। উত্তরবঙ্গে ব্যাপক খেদমত দরকার, ব্যাপক খেদমত দরকার। নওজোয়ান আলেমরা হিম্মত করা দরকার। আমি 2024 সালে দিনাজপুরে 40 দিন চিল্লা সফরে ছিলাম। এই দিনাজপুর,
এই যখন পুরা দেশ তোলপাড়, যখন ওই সময় আগস্টে, জুলাইয়ের লাস্টে এবং আগস্ট মাস পুরা, তখন আমি দিনাজপুর ছিলাম 2024 সালে। তখন দেখছি ঘুরে ঘুরে, আমার গাড়ি তো পুরা 40 দিন আমার সাথে ছিল, আমার ড্রাইভার ছিল আমার সাথে পুরা 40 দিন চিল্লায়। তখন আমি দেখছি ঘুরে ঘুরে ইমান ইসলামের কি করুণ হালা, কি করুণ হালা। আহা, 7 বছর মসজিদের ইমামতি করছে বেচারা, এখন খ্রিস্ট ধর্মের প্রচারক। আমি নিজে দেখছি আমার কুমিল্লা শহরে, আমি নিজে কথার প্রসঙ্গে জিগাইছি আর বলছে নাম আমার কুমিল্লা বাড়ি, বলছি আর বলছে যিনি 14 বছরের মতো 2 ভাই যারা আজকে তারা ওই অঞ্চলে কুড়িগ্রাম, তারা 2 ভাই খ্রিস্ট ধর্মের প্রচার। এই চোখে আমি দেখছি। ওরাই বলছে আমার যে আমরা আগে কুমিল্লা তো রিক্সা চালাইতাম। আমি বললাম বলেন চাই কুমিল্লা 2-1টা এলাকা, সবগুলো এলাকা যে নাম বলছে, কান্দিরপাড়, টমসুম ব্রিজ, আপনার সব এলাকার নাম আমগো এলাকা। এখন খ্রিস্ট ধর্ম প্রচার। আমার এক প্রিয় ভাই সাদমান, ওই যে জুবায়ের যে মারা গেছে শুনছুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক এই খ্রিস্ট ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন আমাদের একজন ভাই। আগে জোসেফ নাম ছিল, পরে জুবায়ের নাম রাখছিল আমাদের, যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি এই খেদমতটা করে, হজরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ, জুবায়ের ভাই যিনি কাজ করেন, তো ওনার নামে নাম ওই ভাইয়ের। উনি এই কয়েকদিন আগে খ্রিস্ট ধর্ম থেকে মুসলমান হয়েছিল। আজকে অনেক দিন, সেই 24 সালেও দেখছি ওনারে, উনি আপনার খুব কাজ করতেন এবং বয়স্ক মুরব্বী মানুষ। এই কয়েকদিন হইল, মাত্র 7-10 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে ওনার একটা ভ্যান গাড়ি চালাইতো, এই ভ্যান গাড়িটা ট্রাকে বাড়ি দিছে, আপনার উনি তৎক্ষণাৎ পইরা গিয়ে ওইখানেই মারা গেছে, শাহাদাত বরণ করছে। আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। তো আব্বা, আমার বলার উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ইসলাহ জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, তিনি বলতেন শুআইব আলাইহিস সালাম যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন চাই। কি চাই বলেন না? ইসলাম। ইসলাম তাহলে ইসলাহি মাহফিল জরুরি কিনা? জরুরি কিনা? অনেক জরুরি। গরম লাগুক, এখন আর গরমের কথা হয়তো অনেকের মনেও নাই, ঠিক না? আলহামদুলিল্লাহ, খালি বাল্লি গরম, গরম তো গরমের জায়গা, আমি আমার জায়গা, আমার আখিরাত দরকার। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, মদিনার মুনাফিকরা প্রচন্ড গরমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সাহাবী যেই যুদ্ধে গেছে, সর্বাধিক সংখ্যক সাহাবী, নবীজির সবচেয়ে বেশি দূরের সফর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে সবচেয়ে দূরের সফরে জিহাদে গেছেন, যেখানে হ্যাঁ মদিনা থেকে অনেক দূরে, তখনকার যুগে পায়ে হেঁটে প্রায় 15 দিনের রাস্তা তাবুক। এই তাবুক না, এখনো তাবুক নামেই আছে ওই এলাকা। তো এই তাবুকে যুদ্ধে যখন রওনা দিছেন, তখন মদিনায় স্মরণকালের সর্বোচ্চ গরম ছিল। খেজুর পাকার 1 বছরের মৌসুমি ফল, খেজুর পাকার মানে আর 7-8-10 দিনের মধ্যে খেজুর পারবে, পাইকা গেছে। এই সিজন 1 বছরের ফসল যদি না তুলতে পারে গাছ থেকে ঠিক মতো, আগামী 1 বছর কষ্ট পাবে, প্রচন্ড গরম। কিন্তু ওই সময় নবীজি যুদ্ধের ঘোষণা দিছেন, তাবুকের যুদ্ধ, এবং ওইটাই ছিল নবীজির জীবনের সবচেয়ে দূরের সফর। 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেওয়ার সময় 30,000 সাহাবী ওই যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়েছে। 30,000 সাহাবী, এর চাইতে বেশি সাহাবী আর কোনো যুদ্ধে যায়নি, ওই যুদ্ধেই গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তখন মদিনার যারা মুনাফিক, মুসলিম নামধারী, মুখোশধারী মুনাফিক, তারা বলতে লাগছে লা তানফিরু ফিল হার, কোরআন শরীফের আয়াত। তারা বলছে, হে মুসলমান, তোমরা ভুলেও এই গরমের মধ্যে, এই প্রচন্ড গরমে বের হয়েও না। এত লম্বা সফর, ফতেই মরে যাবে, চিত্তিয়া থাকবে, কি এর যুদ্ধ করবে? এই গরমে বুঝি মানুষ যায়? আরবের গরম আর বাংলাদেশের গরম আপনি মিলাইয়েন না। হ্যাঁ, সহজে গেলে ইনশাআল্লাহ দেখবেন আরাফার দিন গরম কাহাকে বলে, কাহাকে বলে, উহা কত প্রকার, কি কি মনে হবে যেন আগুনের গোলা পাউটার মধ্যে এমনি মারতেছে, এত তীব্র গরম, এত তীব্র। এমনি তো আরাফার দিন গরম বেশি লাগে, কারণ হলো
কুদরত তো সেদিন রহমের দুয়ার খুলে মাফ করার জন্য আল্লাহ তাআলা যেন স্পেশাল ইন্তজাম করে। এই জন্য আরাফার দিন গরমও লাগে বেশি, আরাফার দিন কোটি কোটি বান্দাকে শতভাগ মাফও করে দেয় আল্লাহ। যা সব খালাস, কল্লু খালাস, যা। হ্যাঁ, এই জন্য আমি অনেক শুনছি আরব দেশের হাজি যারা, তারা আরাফার সময় শেষ হইলে হ্যাঁ, তো তখন তারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু, ধন্যবাদ, স্বাগতম যাকে তার মা এই মাত্র প্রসব করলেন। মানে মানে হইল হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কবুল হজ করলো সে যেন মায়ের পেট থেকে নতুন সন্তান বের হইল, এমন নিষ্পাপ। তোরা এটাই বলে আর মারহাবা কয় একজন আরেকজন। তো এই জন্য বললাম আমরা আপনার দয়া করে প্রত্যেকে এই উদ্দেশ্য আমাদের। আচ্ছা জেনারেটর দোক, একটা মিনিট, আমরাও শেষ করে দিচ্ছি। ফ্যানগুলো একটু বন্ধ করে দিলে ভালো হয়। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে আমরা প্রত্যেকে নিজেদের ইসলাম, আমি লম্বা বয়ান এই জন্য আল্লাহ যদি তৌফিক দেয় কখনো আরো হবে, কিন্তু মূল উদ্দেশ্য আমার এই কথা বুঝানো যে আমরা প্রত্যেকেই নিজের ইসলার জন্য, আত্মশুদ্ধির জন্য, গুনাহ থেকে বাঁচার হিম্মতের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা শোনেন আব্বা, আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছাইছি প্রতিনিয়ত ইমাম, আলেম, ওলামায়ে কেরাম, বক্তা, ওয়াইজ, মাশায়েখ আপনাদের কাছে আল্লাহর কথা পৌঁছাচ্ছে। খামখেয়ালি করেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আপনাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আর আপনি তখন স্বীকার করবেন, কিন্তু সেই স্বীকার করে লাভ হবে। এই কথাটাই শুধু এই আয়াতের মধ্যে, এই তর্জমাই এটা। অলিল্লাহ শুনেন, এক মিনিটে তর্জমা শুনেন। অলিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলে সমস্ত বেঈমান নাফরমান তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নামের আযাব। অবিসাল মাসির, আর জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। ইযা উলকু ফিহা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে তখন তিনটা অবস্থা হবে। এক, সামিউ লাহা শাহীকা, এক নাম্বার, প্রত্যেক জাহান্নামী তখন তাকে জাহান্নামের মুখের কাছে নিলেই সে জাহান্নামের আগুনের সর্বোচ্চ তীব্র গর্জন বিকট ধ্বনি শুনতে পাবে, মনে হবে যেন সাত আসমান জমিন ফাইটা যাইতেছে। এই হলো এক। দুই, ওয়াহিয়া তাফুর, দ্বিতীয় নাম্বার হলো ওই জাহান্নামীকে যখন আগুনের মধ্যে ফেলা হবে জাহান্নামী দেখবে আগুন তাকে নিয়ে, এটা তাফসীরের মধ্যে বুঝাইছে যে আধা কেজি চাউল, মানে করেন এখানে সিদ্ধ করার কথা, এতটুকু পানির মধ্যে, যেটুকু পানিতে আধা কেজি চাউল সিদ্ধ করে, তো সর্বোচ্চ গরম আগুন চলতেছে, পানিটাও তীব্র গরম হইছে। এখানে চাল দিবার কথা আধা কেজি, বুঝছেন, কিন্তু চাউল দিছে মনে করেন 20টা, 10টা চাল গুন্না গুন্না দিছে এই ডেকচিতে। এবার বলেন তো, 1 মিনিট কল্পনা করেন যে এই চাল এই সর্বোচ্চ দুনিয়ার গরম পানির মধ্যে চুলাও চলতেছে, এই চাউলগুলো কেমনে ঘুরবে, উতরাবে কি পরিমাণ? এই ওয়াহিয়া তাফুর অর্থ এটা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে মনে হবে যেন 10টা চাল ফেলছে এই বিশাল আগুনের মধ্যে, জাহান্নামীকে নিয়ে এটা এভাবে উতরাইবার ঘুরবে। 3 নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। আমরা বাংলা ভাষায় কথার প্রসঙ্গে বলি তে মনে হয় যেন রাগে ফাইটা যাইতেছে, বলে কি না? এ আল্লাহ তাআলা বলেন জাহান্নামী যেন রাগে ওই নাফরমানকে পাইয়া রাগে যেন ফেটে যাচ্ছে। আর তাফসীরের আরেক বর্ণনা হলো জাহান্নামীর দেহটা একটা সেকেন্ডে আগুন রাগে গুসায় যেমন ফেটে যায়, জাহান্নামের আগুনে নাফরমানের দেহটা একটা সেকেন্ডে এভাবে ফাইটা যাবে যে প্রতিটা ইঞ্চি টুকরা টুকরা সারা আগুনের মধ্যে ছড়ায় যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। প্রত্যেকটা গ্রুপ গ্রুপ নাফরমানকে ফেরেশতারা বলবে, হে নাফরমান, হে নাফরমান, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার মধ্যে থাকাকালীন তোমাকে কেউ
ভয় প্রদর্শনকারী আসে নাই? কেউ জাহান্নামের কথা বলে নাই? বলে না? চিল্লাও কেন? কলু বালা, প্রত্যেক জাহান্নামী বলবে এই শেষ কথাগুলো দেখেন। জাহান্নামী বলবে হ্যাঁ, কাদ জাআনা নাযীর, ফেরেশতা ভাই আমার কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জমানার ওয়ালারা বলবে আমাদের কাছে নবী এসেছিল। এই জামানার ওয়ালারা বলবে আমাদের কাছে ওলামা আউলিয়া এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা ওনাদের কথা মিথ্যা মনে করেছি, বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আরো আমরা বলছে যে তাকে বিদ্রুপ করে বলছি তুমি ভুলের মধ্যে আছো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামী তখন আফসোস করবে আর বলবে ফেরেশতা বিশ্বাস করো, সেদিন দুনিয়ায় থাকতে যদি আল্লাহর কথা একটু মনোযোগ দিয়ে শুনতাম অথবা একটু ভাবতাম, ফিকির করতাম, দিলের মধ্যে নিতাম, তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি। ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর, আল্লাহ বলেন এভাবে প্রত্যেক জাহান্নামী সমস্ত পাপ ফেরেশতার কাছে স্বীকার করবে। আমি চুরি করছি, জিনা করছি, মদ খাইছি, জুয়া খেলছি, নারী দেখছি, এগুলো সব বলবে। খোদার কসম আল্লাহ বলে সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকান, যা হে জাহান্নামী যা, আগুনেই পড়ে থাক, আমি তো তোরে শুনছি এ যা বলছোতে যা, কিন্তু তোমাকে দয়া মায়া করার মতো এক জাররা ক্ষমতা আমার তোরে আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।